সূরা বানী ইসরাঈল আয়াত ১ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অনুবাদ: পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন আল মসজিদিল হারাম আল মসজিদিল আকসা পর্যন্ত, যার আশপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা সংক্রান্ত আলোচনা। নামকরণ: এই সূরার নাম সূরা আল ইসরা, কারণ সূরার প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সংক্রান্ত বর্ণনা স্থান পেয়েছে। তাছাড়া সূরাটি সূরা বানী ইসরাঈল নামেও প্রসিদ্ধ। এ নামটি হাদিসেও এসেছে। দেখুন তিরমিজি 2920। কারণ এতে বানী ইসরাঈলদের উত্থান পতনের ঘটনা বর্ণিত হয়েছে। আয়াত সংখ্যা 111। নাজিল হওয়ার স্থান: সূরা আল ইসরা মক্কায় নাজিল হয়েছে। কুরতুবী, ইবন কাসির, ফাতহুল কাদির। কারো কারো মতে এর 3টি আয়াত মাদানী। কুরতুবী: সূরার কিছু বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, বানী ইসরাঈল, আল কাহফ, মারিয়াম, তহা এবং আম্বিয়া এগুলো আমার সবচেয়ে প্রাচীন সম্পদ বা সর্বপ্রথম পুঁজি। বুখারী 4739। এর অর্থ প্রাচীন সূরা সমূহের মধ্যে এগুলো অন্যতম। এগুলোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কারণ এগুলো অনেক কাহিনী এবং নবী রাসূলদের কিস্সা সমৃদ্ধ। অন্য বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে সূরা বানী ইসরাঈল ও আজ-জুমার পড়তেন। মুসনাদে আহমদ 6/189। তিরমিজি 2920। তাফসির। 1 নম্বর ফুটনোটের বিবরণ। সুবহানা শব্দটি মূল ধাতু। এর অর্থ যাবতীয় ত্রুটি ও দোষ থেকে পবিত্র ও মুক্ত। আয়াতের ব্যবহারিক অর্থ হচ্ছে, আমি তাকে পবিত্র ও মুক্ত ঘোষণা করছি। ফাতহুল কাদির। 2 নম্বর ফুটনোটের বিবরণ। মূলে আসরা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার আভিধানিক অর্থ রাতে নিয়ে যাওয়া। এরপর লাইলান শব্দটি স্পষ্টত এই অর্থ ফুটিয়ে তুলেছে। লাইলান শব্দটি নাকেরা ব্যবহার করে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে সমগ্র ঘটনায় সম্পূর্ণ রাত্রি নয়, বরং রাত্রির একটা অংশ ব্যয়িত হয়েছে। ফাতহুল কাদির। আয়াতে উল্লেখিত মসজিদুল হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত সফরকে ইসরা বলা হয়, এবং সেখান থেকে আসমান পর্যন্ত যে সফর হয়েছে তার নাম মেয়রাজ। ইসরা অকাট্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, আর মেয়রাজ সূরা নজমে উল্লেখিত রয়েছে এবং অনেক মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। সম্মান ও গৌরবের স্তরে বিআবদিহি শব্দটি একটি বিশেষ ভালোবাসার প্রতি ইঙ্গিত বহন করে, কেননা আল্লাহ তাআলা স্বয়ং কাউকে আমার বান্দা বললে এর চাইতে বড় সম্মান মানুষের জন্য আর হতে পারে না। ইবনে তাইমিয়াহ আল উবুদিয়াহ 47। 3 নং ফুটনোটের বিবরণ। আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বললেন, মসজিদে হারাম। অতঃপর আমি আরজ করলাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। আমি জিজ্ঞেস করলাম, এতযুভয়ের নির্মাণের মধ্যে কতদিনের ব্যবধান রয়েছে? তিনি বললেন, 40 বছর। তিনি আরও বললেন, এ তো হচ্ছে মসজিদ দ্বয়ের নির্মাণক্রম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সমগ্র ভূপৃষ্ঠকেই মসজিদ করে দিয়েছেন। যেখানে নামাজের সময় হয় সেখানেই সালাত পড়ে নাও। মুসলিম 520। 4 নং ফুটনোটের বিবরণ। ইসরাও ও মেরাজের সমগ্র সফর যে শুধু আত্মিক ছিল না, বরং সাধারণ মানুষের সফরের মতো দৈহিক ও আত্মিক ছিল, এ কথা কোরআনের বক্তব্য ও অনেক মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। আলোচ্য আয়াতের প্রথম সুবহান শব্দের মধ্যে এদিকেই ইঙ্গিত রয়েছে, কেননা এ শব্দটি আশ্চর্যজনক ও বিরাট বিষয়ের জন্য ব্যবহৃত হয়। ইবনে কাসির, মাজমু ফতাওয়া 16/125। মেরাজ যদি শুধু আত্মিক অর্থাৎ স্বপ্নজগতে সংঘটিত হতো,
তবে তাতে আশ্চর্যের কি বিষয় আছে? স্বপ্নে তো প্রত্যেক মুসলিম, বরং প্রত্যেক মানুষ দেখতে পারে যে সে আকাশে উঠেছে, অবিশ্বাস্য বহু কাজ করেছে। আব্দ শব্দ দ্বারা এদিকেই দ্বিতীয় ইঙ্গিত করা হয়েছে, কারণ শুধু আত্মাকে দাস বলে না, বরং আত্মা ও দেহ উভয়ের সমষ্টিকেই দাস বলা হয়। ইবনে কাসির তারপর এক রাতে নিজের বান্দাকে নিয়ে যান এ শব্দাদলীয় দৈহিক সফরের কথাই সুস্পষ্টভাবে ব্যক্ত করে। স্বপ্নযোগে সফরের জন্য নিয়ে যাওয়া শব্দাবলী কোনো ক্রমেই উপযোগী হতে পারে না। তাছাড়া আয়াতে দেখানোর কথা বলা হয়েছে সেটাও শরীর ছাড়া সম্ভব হয় না। অনুরূপভাবে বুরাকে ওঠাও প্রমাণ করে যে ইসরা ও মেরাজ দেহ আত্মার সমন্বয়ে সংঘটিত হয়েছিল। দেখুন ইবনে কাসির এছাড়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে আপনি কারো কাছে একথা প্রকাশ করবেন না। প্রকাশ করলে কাফেররা আপনার প্রতি আরও বেশি মিথ্যারোপ করবে। ব্যাপারটি যদি নিছক স্বপ্নই হতো তবে মিথ্যারোপ করার কি কারণ ছিল? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা প্রকাশ করলেন, তখন কাফেররা মিথ্যারোপ করল এবং ঠাট্টা বিদ্রূপ করল। এমনকি অনেকের ঈমান টলায়মান হয়েছিল। ব্যাপারটি স্বপ্নের হলে এত সব তুলাকালাম কাণ্ড ঘটার সম্ভাবনা ছিল কি? সুতরাং আমাদের জন্য এ কথা মেনে নেয়া ছাড়া উপায় নেই যে এটি নিছক একটি রুহানি তথা আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল না, বরং এটি ছিল পুরোদস্তুর একটি দৈহিক সফর এবং চাক্ষুষ পর্যবেক্ষণ। আল্লাহ নিজেই তার নবীকে এ সফর ও পর্যবেক্ষণ করান। তাফসির কুর্তুবিতে আছে, ইসরার হাদিসসমূহ সব মুতাওয়াতির। নাক্কাশ এ সম্পর্কে ২০ জন সাহাবীর রেওয়ায়েত উদ্ধৃত করেছেন এবং কাজী ইয়াদ শেফা গ্রন্থে আরও বিস্তারিত বিবরণ দিয়েছেন। ইমাম ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে এসব রিওয়ায়েত পূর্ণরূপে যাচাই বাছাই করে বর্ণনা করেছেন এবং ২৫ জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যাদের কাছ থেকে এসব রিওয়ায়েত বর্ণিত রয়েছে, যেমন উমার ইবনু খাত্তাব, আলী ইবনে মাসুদ, আবু যর গিফারি, মালিক ইবনে সাসা, আবু হুরায়রা, আবু সাঈদ আল খুদরি, ইবনে আব্বাস, সাদাদ ইবনে আউস, উবাই ইবনে কব, আব্দুর রহমান ইবনে কোর্ত, আবদুল্লাহ ইবনে ওমর, জাবের ইবনে আবদুল্লাহ, হুজাইফা ইবনে ইয়ামান, বুরাইদা, আবু আয়্যুব আল আনসারি, আবু উমামা, সুমারা ইবনে জুন্দুব, সুহাইব রুমি, উম্মে হানি, আয়েশা, আসমা বিনতে আবু বাকর রাদিয়াল্লাহু আনহুম। এরপর ইবনে কাসির বলেন, ইসরা সম্পর্কে সব মুসলমানের ঐক্যমত রয়েছে, শুধু দিনদ্রোহী জিন্দিকরা একে মানেনি। মেরাজের তারিখ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত রয়েছে। মুসা ইবনে উকবার রেওয়ায়েত এই যে ঘটনাটি হিজরতের ৬ মাস পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর সংগঠিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওবাফাত সলাত ফরজ হবার পূর্বেই হয়েছিল। ইমাম জোহরি বলেন, খাদিজার ওবাফাত নবুয়াত প্রাপ্তির ৭ বছর পরে হয়েছিল। কোনো রেওয়ায়েত রয়েছে মেরাজের ঘটনা নবুয়াত প্রাপ্তির ৫ বছর পরে ঘটেছে। ইবনে ইসহাক বলেন, মেরাজের ঘটনা তখন ঘটেছিল যখন আরবের সাধারণ গোত্রসমূহ এ বিস্তৃতি লাভ করেছিল। এসব রেওয়ায়েতের সারমর্ম এই যে মেরাজের ঘটনাটি হিজরতের কয়েক বছর পূর্বে সংঘটিত হয়েছিল। কোনো ঐতিহাসিক বলেন, ইসরা ও মেরাজের ঘটনা রাবিউসানি মাসের ২৭তম রাত্রিতে হিজরতের ১ বছর পূর্বে ঘটেছে। আবার কোনো ঐতিহাসিকের মতে নবুয়ত প্রাপ্তির ১৮ মাস পর এ ঘটনা ঘটেছে। কারো মতে হিজরতের ১ বছর আগে সংঘটিত হয়েছিল। মুহাদ্দিসগণ বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ করার পরে কোনো সিদ্ধান্ত লিপিবদ্ধ করেননি। বিস্তারিত দেখুন আশ-শাফিউর রহমান আল মুবারকপুরি আর রহিকুল মাকতুম। ইমাম ইবনে কাসির তার তাফসির গ্রন্থে আলোচ্য আয়াতের তাফসির এবং সংশ্লিষ্ট হাদিসসমূহ বিস্তারিত বর্ণনা করার পর বলেন, সত্য কথা হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা সফর জাগরত অবস্থায় করেন, স্বপ্নে নয়। মক্কা মোকাররমা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এ সফর বোরাক যোগে করেন। তার পরের সংক্ষিপ্ত ঘটনা হল, বাইতুল মোকাদ্দাসের দ্বারে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকটি অদূরে বেঁধে দেন এবং বাইতুল মোকাদ্দাসের মসজিদে প্রবেশ করেন এবং কেবলার দিকে মুখ করে ২ রাকাত সালাত আদায় করেন। অতঃপর সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে উপরে যাওয়ার জন্য ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে প্রথম আসমানে, তারপর অবশিষ্ট আসমানসমূহে গমন করেন।
এই সিঁড়িটি কি এবং কিরূপ ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই জানেন। প্রত্যেক আসমানে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায় এবং প্রত্যেক আসমানে সে সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয় যাদের অবস্থান কোনো নির্দিষ্ট আসমানে রয়েছে, যেমন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তারপর তিনি পয়গম্বরগণের স্থানসমূহ অতিক্রম করে এবং এক ময়দানে পৌঁছেন যেখানে তাকদীর লেখার শব্দ শোনা যাচ্ছিল। তিনি সিদরাতুল মুনতাহা দেখেন, যেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙের প্রজাপতি ইতস্তত ছোটাছুটি করছিল। ফেরেশতারা এই স্থানটিকে ঘিরে রেখেছিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে তার স্বরূপে দেখেন। তার ৬০০ পাখা ছিল। তিনি বাইতুল মামুরও দেখেন। বাইতুল মামুরের নিকটেই কাবার প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিসসালাম প্রাচীরের সাথে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। কেয়ামত পর্যন্ত তাদের পুনর্বার প্রবেশ করার পালা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। সে সময় তার উম্মতের জন্য প্রথমে ৫০ ওয়াক্তের সলাত ফরজ হওয়ার নির্দেশ হয়, তারপর তা হ্রাস করে ৫ ওয়াক্ত করে দেয়া হয়। এ দ্বারা ইবাদতের মধ্যে সলাতের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এরপর তিনি বাইতুল মুকদ্দাসে ফিরে আসেন এবং বিভিন্ন আসমানে যেসব পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছিল তারাও তাকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য বাইতুল মুকদ্দাস পর্যন্ত আগমন করেন। তখন নামাজের সময় হয়ে যায় এবং তিনি পয়গম্বরগণের সাথে সলাত আদায় করেন। সেটা সেদিনকার ফজরের সলাতও হতে পারে। ইবনে কাসির বলেন, নামাজে পয়গম্বরগণের ঈমান হওয়ার এই ঘটনাটি কারো মতে আসমানে যাওয়ার পূর্বে সংঘটিত হয়, কিন্তু বাহ্যত এই ঘটনাটি প্রত্যাবর্তনের পর ঘটে। কেননা আসমানে নবী রাসূলগণের সাথে সাক্ষাতের ঘটনায় একথাও বর্ণিত রয়েছে যে জিব্রাইল সব পয়গম্বরগণের সাথে তাকে পরিচয় করিয়ে দেন। ইমামতির ঘটনা প্রথমে হয়ে থাকলে এখানে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া সফরের আসল উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতে গমন করা, কাজেই এই কাজটি প্রথমে সেরে নেয়াই অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। আসল কাজ সমাপ্ত হওয়ার পর সব পয়গম্বর বিদায় দানের জন্য তার সাথে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আসেন এবং জিব্রাইলের ইঙ্গিতে তাকে সবাই ইমাম বানিয়ে কার্যত তার নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়া হয়। এরপর তিনি বাইতুল মুকদ্দাস থেকে বিদায় নেন এবং বোরাক সওয়ার হয়ে অন্ধকার থাকতেই মক্কা মোকাররমা পৌঁছে যান। ৬ নং ফুটনোটের বিবরণ। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মিরাজের ব্যাপারে কুরাইশরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চেষ্টা করল, তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম, আর আল্লাহ বাইতুল মাকদিসকে আমার সামনে উদ্ভাসিত করলেন। ফলে আমি তার দিকে তাকিয়ে তার চিহ্ন ও নিদর্শনগুলো তাদেরকে বলে দিতে থাকলাম। বুখারী ৩৮৮৯।